আজকে আমরা অনেকে চেষ্টা করি কিন্তু সন্তান হাফেজ হয় না। আবার অনেকেই গরিব অসহায় খাইতে পায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানকে হাফেজ বানায় দেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন সূরা হাশরের মধ্যে আসছে, আমি এই কোরআনকে পাহাড় উপরে দেই নেই, পাহাড় উপরে নাজিল করি নেই। যদি পাহাড় উপরে নাজিল করতাম তাহলে পাহাড় বিদীর্ণ হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। আমি এই কোরআন নাজিল করেছি একমাত্র আদমের অন্তরের মধ্যে নাজিল করেছি। এই জন্য দেখবেন দুনিয়ার মধ্যে যত গ্রন্থ আছে সমস্ত গ্রন্থ কেউ ঠোঁটস্থ করতে পারে না, মুখস্থ হয় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজ বান্দাদের অন্তরকে এমন ভাবে কবুল করে নিছেন আর এমন ভাবে সহজ করে দিছেন যেন বান্দা পড়তে পড়তে হাফেজ হয়ে যায়। এই জন্য আজকাল দেখা যায় আমাদের এলাকায় আমাদের অনেকের ঘরে ঘরে সন্তান হাফেজ হইতেছে। ওই পিতা মাতা কত সৌভাগ্যবান যার সন্তান হাফেজ, যার সন্তান আজকে মাথার মধ্যে পাগড়ি নিবেন। আজ শীতের মৌসুমগুলো আসলে দেখা যায় যে মাদ্রাসাগুলোর মধ্যে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এক মাহফিল হইতেছে। এই মৌচাক ইউনিয়নের মধ্যে কত মাদ্রাসার মধ্যে কত ছাত্র হাফেজ হইতেছে আর পাগড়ি নিতেছে। অন্তত নিম্নে 5 জন 10 জন এমনি করে শুরু হইতেছে। এই বছরই মৌচাক ইউনিয়নরা হলো 2 থেকে 300 হাফেজ ছাত্র মাদ্রাসা থেকে বের হইছে। এই হাফেজ ছাত্রদের সিনাকে আল্লাহ পাক বাছাই করেন। যেই আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দার সিনার মধ্যে কোরআন ঢালতে চান, ওই সিনাকে আল্লাহ পাক আগে প্রথম কবুল করেন। তারপর ওই সিনার মধ্যে আল্লাহ পাক ওই কোরআনের এলান ডাকতে থাকেন। আল্লাহর নবীজির হাদিস আসছে, মাইরিদিল্লাহু বি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন বান্দার ভালাই চান, আল্লাহ পাক ওই বান্দার অন্তরের মধ্যে দ্বীনের জ্ঞান দান করেন, দ্বীনের বুঝ দান করেন। দেখবেন মাদ্রাসার ছাত্রগুলো বাবা মাকে যথেষ্ট পরিমাণে ইজ্জত দেয়, সম্মান দেয়। সম্মানের মধ্যে প্রথম সম্মান কি? এক হাদিস শরীফে আসছে, কয়েকটা আমলকারী আছে যারা এই আমলগুলা করে আল্লাহ পাকের জিম্মায় ওই ব্যক্তিরা থাকে। তার মধ্যে একটা, যারা ঘরে প্রবেশ করার সময় সালাম দিয়ে ঢুকে আর যারা ঘর থেকে বের হওয়ার সময় সালাম দিয়ে বের হয়, আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় ওই বান্দারা চলে যায়। তাহলে মাদ্রাসায় যারা পড়ে তারা ব্রেনই হোক বা ব্রেন না থাকুক, জ্ঞান শক্তি কম থাকুক, অন্তত কি করে ঘরে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকে, আবার ঘর থেকে বের হওয়ার সময় সালাম দিয়ে বের হয়। এই শিক্ষাটাও মাদ্রাসার মধ্যে দেওয়া হয়। দেখেন আমরা অনেকেই চাই যে আমার মৃত্যু হোক, কিন্তু মৃত্যুর পরে যেন কবরে শান্তি আসে। আল্লাহর নবীজির হাদিস শরীফে আসছে, 3টা আমল ব্যতীত সমস্ত আমলের দরজা ওই মাইয়িতের বন্ধ হয়ে যায়, 3টা আমল বাকি থাকে। 1 নাম্বার নেক সন্তান, 2 নাম্বার সদকায়ে জারিয়া, 3 নাম্বার হচ্ছে উপকৃত এলেম। তো আমরা যারা নিঃসন্তানকে দিন শিখাইছি, কোরআন শিখাইছি, কোরআনের হেফজ করাইছি, এরকম দিনদার একটা নেককার সন্তান আমি রেখে মারা গেলাম, তো কিয়ামত পর্যন্ত এই নেককার সন্তানের কারণে আমার আমলনামায় আল্লাহ পাক সওয়াব পৌঁছাইতে থাকবে। কত বড় সৌভাগ্যবান ওই বাবা মা, যে বাবা মা তার সন্তানদেরকে কোরআন শিখায় হাফেজ বানায় আলেম বানায় মৃত্যুবরণ করছেন। কারণ ওই সন্তান দৈনিক যখন নামাজ পড়বে, যখনই আমল করবে, তখন হাত উঠাইয়া মা বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ নবীজি বলেন, বলে কয়েকটি আমলে রদ হয় না, মাধ্যম হয় না, তার মধ্যে একটি, যে নেককার সন্তান, যে সন্তান পিতামাতার জন্য দোয়া করেন,
সেটা কোনো মাধ্যমে আল্লাহ পাকের কাছে পৌঁছে না, বরঞ্চ সরাসরি আল্লাহ পাকের কাছে পৌঁছায় যায়। তাহলে এমন সন্তান আমরা রেখে যেতে চাই কিনা ভাই? এমন সন্তান যদি আমরা রেখে যেতে চাই, তাহলে অবশ্যই আমাদের সন্তানদেরকে জেনারেল শিক্ষার পাশাপাশি কোরআনকে শিখাই। তুমি কোরআন পড়ো নাই, তখন বলা হবে, সন্তান বলবে মা বাবা আমাদেরকে শিখায় নেই। তখন আল্লাহ পাক হুকুম করবেন, যদি মা বাবা তোমাদেরকে না শিখায়, চেষ্টাও করে নাই, এমনও যদি হয়, তাহলে ওই মা বাবার সিনার উপরে দিয়ে পাড়াইয়া তুমি জাহান্নামে যাও। ওই দিন ওই পিতামাতা কত বেইজ্জতি হবেন, যেই দিন পিতামাতা এরকম লাঞ্ছিত হবে সন্তানের দ্বারা, যে সন্তানকে আমরা দুনিয়াতে কত মহব্বত করি, কত স্নেহ করি। আজকে এই হাজি মার্কেট এলাকার মধ্যে আজ থেকে 5 বছর আগেও মাদ্রাসা ছিল না। 5 বছর আগে ওইখানে দিনের কোনো ফোয়ারা ছিল না। আজকে এখানে মাজেদা খাতুন নামে 2টা মাদ্রাসা আছে, একটা মহিলা মাদ্রাসা, একটা পুরুষ মাদ্রাসা আছে।